প্রথমেই জানাচ্ছি শুভ দুপুর। আজকে হালকা, হালকা বৃষ্টি হয়েছিল। মানে বৃষ্টিটা কীরকম বৃষ্টি? ওই মিনিট ২০-২৫ হয়েছে তারপর বন্ধ হয়ে গেল। তো যাই হোক গরমের যে ভাবটা আ আমার মনে হয় ২ দিন ধরে একটু কম। ঘাম হচ্ছে কিন্তু সেরকমভাবে হচ্ছে না। তো এরই মাঝখানে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি বন্ধুরা। তো আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আজকের এই রেসিপিটা। বাড়িতে কুমড়ো গাছ হয়েছিল। তো তার থেকে বেশ কিছুটা কুমড়ো ডাঁটা, পাতা কেটে নেওয়া হয়েছিল। সেটা দিয়ে আজকে মটর ডাল দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে রান্নাটা করব। তো প্রথমেই মটর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ১০০ গ্রামের মটর ডাল আমি ধুয়ে রেখেছিলাম। নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। পাশাপাশি আরেকটা কড়াইতে একটু জল, নুন আর হলুদ দিয়ে কাঁঠালের বীজটা সেদ্ধ করে নেব। একটা কষ ভাব থাকে। ওই জিনিসটা কাটিয়ে নিয়ে তারপরে রান্না করব। মানে কাঁঠালের বীজের কথা বলছি আরকি। তো স্নান করে মানে আগে রান্নাবান্না করে নিলাম। করে নিয়ে তারপর বসেছি ভয়েস দিতে। স্নান হয়ে গেছে। খাওয়া আজকে হয়নি এখনও, তবে মা খেতে বসেছেন। মাকে জিজ্ঞেস করা হয়েছে যে, "মা কেমন হয়েছে?" অ্যাকচুয়ালি এটা মায়ের পছন্দের রান্না আরকি। তো কালকেই বলেছিল, যেহেতু কালকে আমি সকালের দিকে বেরিয়ে যাই। আমি বললাম, "ঠিক আছে, আজকে সোমবার তো আজকেই করে দেবো।" তো আজকে করে দিলাম রান্নাটা। তো প্রথমেই সমস্ত কিছু খুব ভালো করে আমি এখানে কাঁঠাল বীজ সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা বেশ ভালো করে গলিয়ে নিয়েছিলাম। ফোড়নে প্রথমেই দিলাম তেলের মধ্যে রসুন, একটু ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কা, ৫ ফোড়ন দিয়ে শাক পাতা মানে কুমড়ো শাক যেটা রয়েছে, ডাল আর পাতা যেটা, কুমড়ো শাকের ডাঁটা আর পাতা কচি একদম। আর বাড়ির জিনিসের দেখবেন একটা আলাদা রকম স্বাদ থাকে। মানে বাজার থেকে কিনলে তার যে না স্বাদ হয়, বাড়িতে জিনিসের স্বাদ অনেক বেশি। গাছটা বেশ বড় হয়েছে। তো সেখান থেকে একটুখানি কেটে নিয়েছিলাম, যে ডালপালাগুলো বেরিয়েছিল, মানে শাখা যেগুলো বেরোয়, শাখা-প্রশাখা যেগুলো বলি আমরা, মানে গাছের যে ডালপালা যেগুলো বেরোয় আরকি। তো সেটাই কিছুটা কেটে নিয়ে রান্না করলাম। প্রথমে তেলে ভেজে নিলাম হালকা করে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে। এবার সেদ্ধ করে রাখা মটর ডাল সেটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল দিয়েও করা যেতে পারে, মুসুরির ডাল দিয়েও অনেকে পছন্দ করেন। যে যেমনভাবে পছন্দ করেন খেতে, কারণ রান্না খাওয়াটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে। কারণ কেউ তেল, ঝাল, নুন, মশলা কম খায়, কেউ বেশি খায়, কেউ যতটুকু দরকার ততটুকু দিয়ে খায়। তো এখানে কারোর আলাদা কোনো মতামত থাকে না। তো আমি সেটাই বলতে চাইছি। তো যাই হোক, এটা ডালটা দিয়ে দিলাম আর তেজপাতাটা পরেই ছিঁড়ে দিলাম, আলাদা একটা গন্ধ আসে। তো তার জন্য তেলে আলাদা করে দিইনি। সাথে দিলাম একটুখানি চিনি আর একটু নুন অ্যাড করেছি। দিয়ে খুব ভালো করে, যেহেতু এটা সমস্তটাই সেদ্ধ করা আছে আর যেহেতু কচি পাতা, একটু হালকা ভেজে নিয়েছিলাম। ফুটে উঠলে একটু মাখা, মাখা হলে নামিয়ে নেব। তো একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে ফুটে উঠেছে। আর একটু মাখা, মাখা হবে। মাখা, মাখা হলে নামিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু আজকে দুপুরে খাওয়ার পাতে এই রান্নাটাই ছিল। সাথে আজকে বেশি কিছু করিনি, কারণ বোন আজকে ইলিশ মাছ পাঠিয়েছিল। মানে ইলিশ মাছের পাতলা ঝোল করে পাঠিয়েছিল। তো তার জন্য আলাদা কিছু রান্না আর করিনি। সাথে এটা খালি করলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রান্নাটা অবশ্যই করে খেয়ে জানাবেন কেমন লাগলো। এটা হয়ে গেছে, আমি সুন্দর করে বাটির মধ্যে নামিয়ে নিলাম। আর এখানেই শেষ করছি আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা।